হ্যালো বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্তমানে এই যে দেখো বরবটি চারা বপন করা হয়েছে। বরবটি চাষ কিন্তু আমরা শুরু করেছি। দেখো বরবটি এটা কিন্তু মাচার বরবটি, যা দেখতে পাচ্ছ বরবটি বাজারিক চাহিদা এখন প্রচুর হারে রয়েছে এবং এখন যদি আমরা বর্ষাকালীন বরবটি চাষ করতে পারি তাও কিন্তু এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবো। তাই বর্ষাকালীন বরবটি চাষের ক্ষেত্রে কিভাবে তোমরা এই বরবটিটা চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে জানাবো। বন্ধু দেখতে পাচ্ছ এখানে বেশি না অল্প করেই কিন্তু বরবটি চাষ শুরু করা হয়েছে। তাই এই বরবটি চাষ কিভাবে করতে হবে, কোন কোন সার প্রয়োগ করতে হবে, জমিটা কিভাবে রোপণ করতে হবে, জমিটা কিভাবে তৈরি করতে হবে, তার A to Z বিষয় নিয়ে আলোচনা করবে। এবং সেই সঙ্গে সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন বীজটা আপনারা এখানে চাষ করে অধিক পরিমাণে ইনকাম করবেন সেটা নিয়ে আলোচনা হবে। তাই চলো শুরু করা যাক। বরবটি চাষের ক্ষেত্রে বরবটির বীজ কিন্তু আমরা এখানে চুজ করেছি রানী মার্কা বীজ। হ্যাঁ বন্ধু, রানী মার্কা এবং মিনার মার্কা, যা কিন্তু মুর্শিদাবাদ থেকে অ্যাভেলেবেল বীজ। এই রানী মার্কা কিন্তু বরবটি বর্তমানে ব্যাপক হারে কিন্তু জনপ্রিয়। এছাড়াও রয়েছে দাসপুরের বরবটি, যা কিন্তু বর্তমানে ব্যাপক হারে জনপ্রিয়। তবে রানী মার্কা, দাসপুর এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি পেয়ে থাকেন মিনার মার্কা এই বরবটির বীজগুলো যদি পেয়ে থাকেন বা যদি অশোকাও পেয়ে থাকেন তবে অশোকাও কিন্তু ক্রয় করতে পারেন। কারণ এই সমস্ত গাছগুলি অধিক পরিমাণে জল সহ্য করতে পারে এবং জল সহ্য করার ক্ষমতার পাশাপাশি গাছগুলি কিন্তু দীর্ঘদিন ফল ফুল দিতে সাহায্য করে। তাই আমরা কিন্তু এই বরবটির বীজ চাষ করছি। এবার চলে আসি বন্ধু জমি তৈরি। দেখো জমিটা কিভাবে তৈরি করা হয়েছে, মাটিটা দেখো প্রচুর হারে প্রচুর পরিমাণে কিন্তু এখানে দেখো মাটিটা দেখো, দেখতে পাচ্ছ কেমন পরিমাণে রয়েছে একেবারে। এখানে সরিষার খোল এবং সেই সঙ্গে সঙ্গে নিম খোল এবং যত পরিমাণে উপাদান দিয়ে কিন্তু এখানে মাঠটাকে ভালোভাবে তৈরি করা হয়েছে। সরিষার খোল, নিম খোল এবং যত জৈব সার আছে বন্ধু সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, প্লাস কিন্তু গোবর সারও ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু তেমন ভাবে রাসায়নিক সার ইউজ করা হয়নি। তবে আপনি যদি মনে করেন যে রাসায়নিকভাবে তৈরি করবেন বা রাসায়নিকভাবে জমিটা তৈরি করবেন তাহলে এখানে আপনি RCF এর লাল সুফলা, জিঙ্ক সালফেট এবং সেই সঙ্গে সঙ্গে বোরন দিয়ে জমিটা তৈরি করতে পারেন। এবার চলে আসি বন্ধু জমি তৈরির পর কি করণীয়। এবার বীজ বপনের প্রক্রিয়া, বীজটা বপন করতে হবে কত হাত বাই কত হাত আপনারা বীজটা বপন করবেন সেটা দেখিয়ে দিই। বন্ধু আপনি বরবটি চাষের ক্ষেত্রে নিশ্চয়ই যখন একটা মাচা বা একটা বেড়া তৈরি করবেন তখন একটা নির্দিষ্ট যাওয়ার রাস্তা রাখবেন। হ্যাঁ অবশ্যই যাওয়ার রাস্তা কিন্তু আমাদের রাখতে হবে। এই যাওয়ার রাস্তাটা মিনিমাম দেখো এদিকে দেখো কেমন পরিমাণে ছোট, ঠিক আছে। এই এত পরিমাণে ছোট রাখলে কিন্তু হবে না। যাওয়ার রাস্তাটা মিনিমাম কিন্তু আমাদের 1.5 থেকে 2 হাত রাখতে হবে। কারণ এর ভিতরতে আমরা অবশ্যই গিয়ে তারপরে কিন্তু বরবটিটা কিন্তু ছিঁড়তে পারবো বা তুলতে পারবো। সেজন্য যাওয়ার রাস্তাটা আমাদের মিনিমাম 1.5 থেকে 2 হাত রাখতে হবে। 2 হাত রেখে তারপরে বরবটির দানাটা আমাদের বপন করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, যত পরিমাণে যাওয়ার রাস্তাটা একটু বেশি ফাঁকা দিলেও কোনো সমস্যা হবে না। তবে চারার দূরত্ব একটু মেনটেনেন্স রাখবেন। চারার দূরত্ব হিসাবে একটা থেকে একটা চারার দূরত্ব মিনিমাম কিন্তু 1 হাত রাখা হয়েছে। এই চারা থেকে এই চারার দূরত্ব 1 হাত রাখা হয়েছে। আবার এই চারা থেকে এই চারার দূরত্ব 1 হাত করে কিন্তু রাখা হয়েছে। আবার এই দেখো তাহলে 1 হাত বাদে বাদে একটা করে দানা তোমরা এখানে বপন করবে। রানী মার্কা বরবটি, দাসপুরের বা অশোকা বরবটির এই দানাগুলি কিন্তু 1 হাত বাদে বাদে একটা করে কিন্তু বপন করতে হবে। এবং বপন করার পর গাছগুলির পরিচর্যা এখানে করতে হবে। যেহেতু অন্ধকার নেমে আসছে তাই ভিডিওটা সংক্ষেপে আমি কিন্তু ছেড়ে দেবো। বন্ধু গাছগুলির পরিচর্যা, এবার চলে আসো ক্যামেরাটা নিয়ে। গাছগুলির পরিচর্যা প্রথমেই গাছগুলিতে যে সমস্যা দেখা যাবে, পাতা কোঁকড়ানোর একটা সমস্যা দেখা যাবে। কিন্তু প্রথম অবস্থায় ছোট অবস্থায় কিন্তু গাছের এই পাতা ছিদ্রকারী পোকার উপদ্রব দেখা যাবে, প্রচুর হারে পাতা ছিদ্র করে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে পাতা কোঁকড়ানোর একটা সমস্যা দেখা যাবে। এছাড়াও পাতায় দেখতে পাচ্ছেন টিপ 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 দাগের সৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত কিন্তু সমস্যা। তাই এই পাতা কোঁকড়াচ্ছে কে, এই যে পাতা এই কোঁকড়াচ্ছে কে থ্রিপস এবং চষি পোকা, সেই সঙ্গে সঙ্গে জাপ পোকা। এই বিশেষ করে বরবটি গাছের ক্ষেত্রে ব্যাপক হারে কিন্তু লেগে থাকে। সেজন্য প্রত্যেক চাষিদের আমি রিকমেন্ড করব বরবটি চাষের ক্ষেত্রে যদি পাতা কুঁকড়ে যায় তাহলে বিষ হিসেবে অন্যতম বিষ আপনারা এখানে রিজেন্ট বিষ ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধু, এই রিজেন্ট যদি আপনারা ব্যবহার করতে পারেন বরবটি গাছের জাপ পোকা প্লাস চষি পোকাও কিন্তু মারা যাবে। প্রত্যেক 10 লিটারে কিন্তু আমাদের 20 ml করে ব্যবহার করতে হবে। গাছ যদি ছোট থাকে তাহলে প্রত্যেক 10 লিটার মিনিমাম 15 ml ব্যবহার করলেই চলবে বন্ধু। তাহলে গাছ ছোট থাকা অবস্থায় কম পরিমাণে দিলেও কিন্তু কাজ চলবে, ঠিক আছে। এবার চলে আসি বন্ধু আমি যে কথা বলছিলাম যে পাতা ছিদ্রকারী যে পোকার উপদ্রব দেখা দিচ্ছে, এই পাতা প্রচুর হারে খেয়ে নিচ্ছে।
প্রচুর হারে কিন্তু খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এই জন্য আমাদের কিন্তু অবশ্যই ক্লোরোপাইরিফক্স গ্রুপের বীজগুলো ফার্স্ট অবশ্যই দিতে হবে, অথবা প্রোপোনোফক্স প্লাস সাইবারমাইথিন গ্রুপের বীজ আপনারা কিন্তু প্রোপেক্সোভার দিতে পারেন। তবে এখন বর্তমানে জৈব বীজ চিতা, ইমেজ, পোলার এগুলো চলে আসার কারণে এগুলোই বর্তমানে চাষিরা ব্যবহার করছে। তবে আপনাদের বলবো চিতা, ইমেজ, পোলার এগুলো যদি সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু কাজ চলবে। দীর্ঘস্থায়ী কিন্তু এর অ্যাকশনটা থাকে। তাই আপনাদের বলবো আপনারা কিন্তু মিনিমাম সপ্তাহে একদিন করে চিতা বীজ ব্যবহার করতে পারেন, তাতেই কিন্তু পাতা ছিদ্রকারী পোকার সমস্যা থেকে মুক্তি পাবেন, এমনকি টিয়া পোকাও চলে যাবে। আর পাতা কোঁকড়ানোর জন্য আমি বললাম যে রিজেন্ট ব্যবহার করবেন, এটা রিজেন্ট ব্যবহার করলেই কাজ চলবে। তবে যারা বলছেন দাদা রিজেন্টের অনেক দাম, পারবো না, এত দাম কিনতে পারবো না, আমি রিকমেন্ড করবো বায়োডার 303, হ্যাঁ বন্ধু, অথবা পেগাসাস। বায়োডার 303 এর দাম যার বর্তমান মূল্য হলো 75 রুপিস, পেগাসাস যার বর্তমান বাজারিক মূল্য কিন্তু 75 রুপিস, এর ভিতরে আপনি পেয়ে যাবেন। তাই এটার ভিতরে যে কোনো একটা কিন্তু ক্রয় করে নেবেন, ঠিক আছে। এও কিন্তু স্প্রে করলে এই পাতা কোঁকড়ানোর সমস্যা থেকে মুক্তি পাবেন। এবার চলে আসি পাতায় টিপ টিপ দাগ। এই যদি পাতায় টিপ টিপ দাগ দেখা যায়, এই জন্য অ্যামিস্টার টপ সব থেকে কিন্তু ভালো ফাঙ্গিসাইড। তবে যারা অ্যামিস্টার টপ ক্রয় করতে পারবেন না তাদের বলবো সাপ অথবা ইন্ডোফিলিস্পিন ফাঙ্গিসাইড স্প্রে করলে এই পাতায় টিপ টিপ দাগ থেকে কিন্তু আপনি সমস্যা থেকে 100% মুক্তি পাবেন। তবে অ্যামিস্টার টপ আমরা কিন্তু সারা বছর ব্যবহার করে থাকি, তাই আপনিও কিন্তু অ্যামিস্টার টপ ব্যবহার করবেন। তাই দর্শক বন্ধু, এই ছিল আজকের বরবটি চাষের পরিচর্যা এবং সেই সঙ্গে সঙ্গে বরবটি চাষ পদ্ধতি, এটা নিয়ে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে ভালো থেকো।